আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না, কি নিজে একটু ঝামেলার মধ্যে আছি, এই কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকা আজকে না মানে কিছুদিন ধরে শ্রাবণ মাসের বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি সব ডুবা লেতেছে। এদেন টুনুয়ে খাটের উপরে বয়ে রয়েছে, আর আঙ্গ ফ্রিজ, এই যে ফ্রিজটা কাঠকুট দিয়া উপরে তুলে রাখছি, মানে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। আল্লাহ বুঝেন কি পানি হয়েছে। আমরা বাড়ি করছি 3-4 বছর, এই মানে এইখানে। তো এই 3-4 বছর এই পানি কোন সময় দেখছি না আমরা। তো আজকে এই প্রথম। এই যে আমার ফ্রিজ, শোকেস ভিজতেছে, আমার ওয়ার্ড্রপ ভিজতেছে, মানে ওয়ার্ড্রপের ভিতরে যা আছে সব মনে হয় নিচে সব ভিজা। ওই যে উপরে উঠে রাখছি সব একখানা করে। এইটা হচ্ছে পরিস্থিতি। আর আমার শোকেসের ভিতরে তো মনে হয় গেছে না, না শোকেসের ভিতরে গেছে না, শোকেসটা ভিজতেছে, শোকেসের ফায়ার করে খাট ভিজতেছে। আর ঘরে টিন টুন কাঠকুট যা আছে সব ভিজতেছে। তো এইটা সঙ্গে পরিস্থিতি কি আজ কি রান্না বাড়াটা মনে হয়েছে না হয়েছে? রান্না বাড়া পরে পানি ঢুকছে। এই যে সাঙ্গ এই ঘরে কি অবস্থা দেন, এই আলমারি ভিজতেছে না, আর ঘরের পাটির সময় কাঠ সারে দিতেছে। তা কবে পচা মশা দিন লাগে। ওই যে হাঁসগুলো ওর ভিতরে, মুরগি চাও কই, ওই যে মুরগি চাওয়ার খাঁচা বসে না। আর এটার মধ্যে আছে কিছু হাঁসের চাও, আর নিচেটা তোমার নাই না, খালি কয়েল লাগাইছে। ঘরের ভিতরে পানি কি অবস্থা। মাছ থাকলে মাছ আইলে, যদি গাছ হয় মাছ থাকতো, বাড়িতে মাছ আইলে। এখন ঘরের বাইরে কি অবস্থা দেন। এই ঘর উঠছে না, এই ঘর কোনো উঁচা রাতপুর ঘর, আমার ঘরটা একটু নিচ লাগে, এই কারণে পানি উঠছে। মানে কল ডুবে গেছে গা, পুরা বাইরে দেওয়া সব ডুবাইল। সকালে দেওয়া দিনের বেলা, মানে রাত, এই কারণে দেখাইতাম পারতাছি না। তো সারে ঘরের বাড়ির মাড়ি টাড়ি যা আছে সব একখান হয়েছে বলা, পানি কি গুলা সারে মাড়ি যাবো এই ঠালায় বাড়ি। হ্যাঁ সারে মাড়ি গেছে, সারা দিলে এদের দুটো বাজা। কি একটা অবস্থা, এই 3-4 বছর এমন দেখছি না। এবার যা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টির কারণে হয়েছিল একমাত্র। বৃষ্টি থাম তো আবার গেলাম পানি হাত উঠলো নিলে করে দিতে, মানে বৃষ্টি একখানা থামে আবার আরেকখান হয়। কি অবস্থা, বাড়া থেকে এমন ইয়া করে আইসি পানি মানে বাড়া থাকার বয়স আমার 2বার পানি উঠছে ঘরের ভিতরে। আর এইবার নিজের বাড়ি করে আবার এই পানি উঠলো। এই ভিজাও না, ভিজাও না, ফ্রিজে লাইন দেবো নেই, লাইন তো দিন দেবো না। থাক পরে আবার কোনো জানা বৃষ্টি আবার পানি বাড়লে আরেক জানা বলো তো, পরে পানি কমলেই ফ্রিজে লাইন দেবো না। এই যে পানি উঠছে বাড়ির কাম দেখো না কি বাড়ে, সব পরিষ্কার করানো লাগবে। কি অবস্থা রে, আগে ঘরে সারে কাপড় লড়াচড়া করে, কাপড় টাপড় কোনো দোয়া হইতেছে না। আমি এক সাথে এক প্যান্ট ধরে যেতেছি কদিন ধরে কাম ডিউটি। আর এত তো নষ্ট ইয়ে করবো কাটা, এই যে একটা বসে আর দুইটা এটাও দুইল না। 7 লাখ সকালে দিয়েছি, ওইটা মনে উপাইছে না ভালো। এই দুইটা করে কামাবো, বৃষ্টি নিচে থামুক পরে। হে রাখো ইয়ে বলবো কেন, কারণ আই বলা হরা ইয়ে বলবো না।
দেখ সমস্যা নাই, হাত পাও দিলে আনতে যাবো না, বাইরে যাবো না, কলো যাবো না। হাত পাও দিতে বলছে না, আমি হাত পাও দিলে করবো দুইয়া খালি মুখ চলা বেড়াম চলে। তাছাড়া উপায় নাই, আর তুই কি করবা কেন হাত পাও দিবা, হাত পাও দেবা কয়বা তাও দেবা ইভান ইভারে আমার যাচ্ছে বলা ইভান ইভারে পাও দেলে বা শেষ দুইবার যেখানে তুই করে রাখলে সব দৌড়াবো, ঘরের কোনা মোনা টিন মিন যা আছে খাড়ের নিচ, হ্যাঁ হ্যাঁ খাড়ের নিচ এই শোকেস মুখে যা আছে সব একটা বার করে পরিষ্কার করবো না, এটাই ভালো আছে হিসাবে সব বাড়ি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করছি সিলেটের অবস্থার মতো হলে কী করলো হইলে সিলেট কালামাকে যে অবস্থা ছিল পুরা ঘরের সাল ফল তো পানি উঠে গেছিলো, সেটা বন্যা ইন্ডিয়ার পানি ছাড়ছিল, আর আমি বৃষ্টির পানি তো ঘরে তো দিকে আছে। সকালবেলা দেয় কালাম হইলে বাইরের যে অবস্থা কী অবস্থা সকালে দেয় মনে এই পর্যন্তই হয়, সকালে কিছু বাইরের পরিস্থিতিটা দেয় মনে হয় যে ডিজিটাল হারিয়ে কেন সব এই যে কয়দিন গাড়ি না শোনা বাড়ি ডিজিটাল হারি কেন আছে সেই রকম হারি কেন চার্জ করছিলাম এটা করছিলাম চার্জ করতাম না করে করো অনেক অনেক করে দিয়ে দিও কারেন্ট যেহেতু আসে না করছিলাম আগে থাক লাগতো না ঘরের বাতি আছে ঘরে বেরো এই যে বৃষ্টির মধ্যে বই এবার টিভি নেই বন্যার মধ্যে এই যে ঘরের ভিতরে পানি বন্যার পানি বৃষ্টির পানি আর এসে গিয়ানো টিভি দেখতাছি খবর দেই নাটক হয়েছে কি অবস্থা গরম পানি এই যে কি অবস্থা হয়েছে এটা ঘরে দিছে এটা কিন্তু ধান ক্ষেত ছিল আপনারা দেখছেন আগে এই ধান ক্ষেত পুরাটা পানি ভরে আছে এটা বইরই আঙ্গ ঘরে পানি ঢুকছে এই কি ভাঙ্গে কি করে বাড়ির অবস্থা পুরা বাড়ির অবস্থা পুরা পুকুরের মতো হয়েছে গা যেমন বড় একটা পুকুর এই যে এন্দা ফাইন ঢুকছে এন্দা যদি একটু বড় করে ওয়াল করে দিতাম তো আর ঘরের ভিতরে পানি যাবে না দুইটা বা একটা বা দুইটা করে কারা করে দিলে তো পানিটা ঢুকলো না জানে সৌরা ভরে আছে পানি ওই বনে আর এই এত দিন থাকার পরও আমরা এমন পানি দেখছি না এবার যে বৃষ্টি হয়েছে পানি পুরা ভরে আছে টিনের ফাঁক দিয়া আর পানি ঢুকছে টিনের ফাঁক দিয়া অনেক দিতেছে পরিস্থিতি কিছু করার নাই মানে বৃষ্টিও থামে না আকাশ সব মেঘলা আবার নি বৃষ্টি নামে কেমনে বইতাম বৃষ্টি না নামতো তো আর পানি দিয়ে ভালো নইলে পানি মেজাল গেলে মানে বৃষ্টি কমে না হিরেল লিসি আসল কথা বৃষ্টিটা কমলো পানিটা কমে গেলে ডিজে রান্না বান্না করছে কি অবস্থা আমরা নিচা যাই লেগিয়া উঠে গেছে রান্না করে পানি ঢুকছে কি একটা পরিস্থিতি ঘরটাও নিচা এই কারণে পানি কিন্তু আর রাস্তাটা পাইছে
অনেক উষা করা ছাড়া ভাবনের তিন কাইটটা আবার উষা করে আমার মতো নেই আন্না যে ক্ষতি করে অনেক ফাইন ঢুকবে কিসে আসো করে এই যে আজকে বৃষ্টি নামছে না সারাদিন, কালকে রাত্র নামছে না, আজকে দিনের বেলা নামছে না, তো একটু পানি টানছে, মানে এই করে পানি নেমে আছে আর কি, মানে এই করে পানি আছে, মানে আজকে কালকে যদি বৃষ্টি না নামে তো না, যদি না নামে আর কি এটা কইতাছি, তো পানি ঘরে পানি নেমে গেলে মানে দিনের আবহাওয়া আবার খারাপ, ওই যে দিন অন্ধকার করতেছে, ওখানে বাজে বিকাল 6টা, ওখানে কি অন্ধকার গেলেছে, আর এমনি বৃষ্টি নামলে তো ঘরের ভিতরে পানি থাকবোই, অবস্থা খারাপ, অবস্থা খারাপ, পরিস্থিতি অনেক খারাপ, কিছু করার নাই, সারা ঘর আওলা দাওলা, হেনের কাপড় হেন, হেনের কাপড় হেন, সারে একটার উপরে একটা দিয়া নিয়ে পরে আপাতত চলাচলতি করতেছে আর কি, সারের দোকান হয়েছে, দোকান একটা একটা থাকে, হ্যাঁ ফলতে পারমু, ফলতে পারমু, 6টা না বাজে, আরে 6টা বাজে, কি সন্দেশ